ভূতে লালবাস পর্ব ১৬। এই গল্পটির সম্পূর্ণ কাল্পনিক এবং বিনোদনের উদ্দেশ্যে রচিত। বাস্তব জীবনের ঘটনাগুলির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কমেন্ট করুন ভিডিওটা কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তিথি আর সজল সেই রাতে ঘুমাতে পারেনি। লালবাসের ঘরটা যেন আবারও জীবন্ত হয়ে উঠছিল। বারবার জানালার কাছে কার যেন ছায়া দেখা যাচ্ছিল। সজল সাহস করে জানালার কাছে গিয়ে তাকালো, কিন্তু বাইরে কিছুই ছিল না, শুধু অন্ধকার আর ঠান্ডা হাওয়া। হঠাৎ দরজার পাশে রাখা আয়নাটা নিজে থেকেই নড়তে লাগলো। তিথি কাঁপতে কাঁপতে সজলের হাত ধরল। আয়নার ভেতরে তাদের নিজেদের প্রতিবিম্ব নয়, বরং একটা মেয়ের চেহারা দেখা গেল, সাদা কাপড় পরা, মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখ দুটি লাল। সে ফিসফিস করে বলল, তোমরা ওকে ফিরিয়ে আনছো কেন? লালবাস তাকে আটকে রেখেছিল, কিন্তু এখন। তার কথা শেষ হতেই আয়নাটা চিরচির করে ফেটে গেল, ছড়িয়ে পড়ল কালো ধোঁয়া। তিথি আর সজল বুঝতে পারল, লালবাসের আসল রহস্য তারা এখনো জানে না। ভূতে লালবাস পর্ব ১৭। নিষিদ্ধ দরজা। পরদিন সকালে তিথি বাড়ির পুরনো নকশা ঘাঁটতে গিয়ে আবিষ্কার করল এক গোপন কক্ষের কথা, যা বাড়ির সবার অজানা ছিল। নকশা অনুসারে লালবাসের নিচেই সেই কক্ষ। দুজনে মিলে অনেক খোঁজাখুঁজি করে অবশেষে মেঝের নিচে একটা কাঠের দরজা খুঁজে পেল, যা মোটা তালা দিয়ে বন্ধ। তারা তালা ভাঙার চেষ্টা করতেই আশেপাশের বাতাস ভারী হয়ে গেল। ঘরের বাতিগুলো নিভে গেল, আর দরজার গায়ে রক্ত দিয়ে লেখা দেখা গেল, এই দরজা খুললেই লালবাসের আসল মালিক ফিরে আসবে। সজল থেমে গেল, কিন্তু তিথির মধ্যে যেন এক অদ্ভুত আকর্ষণ কাজ করছিল। সে দরজায় হাত রাখতেই একটা তীব্র চিৎকার ভেসে এলো ভেতর থেকে। চিৎকারটা তিথির মায়ের কণ্ঠস্বরের মতো মনে হলো। তিথি ফিসফিস করে বলল, মা, তুমি কি ওখানে? সজল আতঙ্কে তিথিকে সরাতে গেল, কিন্তু দরজাটা ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেল। ঘুটঘুটে অন্ধকার গহ্বরের ভেতর থেকে বেরিয়ে এলো ঠান্ডা বাতাস আর এক জোড়া জ্বলজ্বলে লাল চোখ।